প্রায় 1 বছর হতে চলল। ঘটনাটি হয়তো আমরা অনেকে ভুলেই গেছি, মনে রাখবারই বাকি আছে। ছিল তো শুধু একটা নামই। আচ্ছা, সে যাই হোক, এটা তো কালকের কথা, আরেকটি নতুন দিনের সূচনা। কিন্তু আপনি কি 1 জানুয়ারির পত্রিকাটি পড়েছেন? হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, 10 বছর বয়সী কিশোরী একদল বখাটে যুবক দ্বারা ধর্ষিত। তখন থেকে একটা প্রশ্ন আমার মাথায় বারবার নাড়া দিচ্ছে। প্রশ্নটা এমন যে, অন্যায় তো কম বেশি প্রতিদিনই হয়, তবে এই নতুন বছরে এ আর নতুন কি? যদি এই বছরেও কোনো মা তার মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পায়, যদি এই বছরেও কোনো বোন গাড়িতে ওঠার আগে তাকে 10 বার ভাবতে হয়, যদি এই বছরেও কোনো মেয়ের রাতে বাসায় ফেরার পথ নিরাপদ না হয়, যদি এই বছরেও অন্যায় সহ্যকারী মানুষের স্মৃতি হয়ে থাকে মোমবাতি, যদি এই বছরেও সঠিক বিচারের আশায় থাকতে থাকতে মানুষ আয়ুশূন্য হয়ে যায়, তাহলে এই নতুন বছরে এ আর নতুন কি? যদি এই বছরের প্রতারকের সংখ্যা বেড়েই চলে এবং প্রতারিতের শুধু বয়সই কমছে, যদি এই বছরেও একজন বোন তার ভাইকে ও একজন মহিলা তার স্বামীকে ভয় পায়, যদি এই বছরেও একজন মেয়ের লাশ টুকরো টুকরো অবস্থায় কোনো বস্তায় পাওয়া যায়, যদি এই বছরেও নারীকে শুধু শরীরের জন্য লালসার শিকার হতে হয়, যদি এই বছরেও কারো ছেলে মানুষই তার দুর্বলতা হয়ে দাঁড়ায়, যদি এই বছরেও আইন অন্ধ এবং প্রতারক মুক্ত থাকে, তাহলে এই নতুন বছরে এ আর নতুন কি? যদি এই বছরেও দেশে শুধু নামের বদল ঘটে কিন্তু অবস্থা একই থাকে, এবং আমাদের মাঝে কোনো সামিয়া রাফিয়া ভীত হয়ে পথ চলে, তাহলে এই নতুন বছরে আর নতুন কি?